তোমার প্রশ্নটি ছিল অনেকটা এরকম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে 15 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন। এই প্রশ্নের সমাধান আমরা ফ্যারাডের সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। তো আমরা ফ্যারাডের প্রথম সূত্র হতে আমরা জানি সঞ্চিত পদার্থের ভর ডব্লিউ ইকুয়াল জেড কিউ। এখানে ডব্লিউ হচ্ছে সঞ্চিত পদার্থের ভর, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং কিউ হচ্ছে আদানের পরিমাণ। তো আমরা এখানে ভর দেওয়া আছে আর জেড তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান আমরা বের করে নেব, আর আমাদের কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন সেটার দরকার, অর্থাৎ আমাদের কিউ এর মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব জেড কিউ ইকুয়াল ডব্লিউ বা কিউ ইকুয়াল ডব্লিউ বাই জেড। তো এখানে জেটের মান আমরা বের করে নেব। জেটের মান বের করার জন্য আমরা পারমাণবিক ভরকে যোজনী এবং ফ্যারাডের মান দিয়ে ভাগ করে দিব। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27 আর এর যোজনী হচ্ছে 3 আর ফ্যারাডের ধ্রুবকের মান হচ্ছে 96,500 কুলম্ব। এর একক হচ্ছে গ্রাম পার কুলম্ব আর ডব্লিউ সমান দেওয়া হচ্ছে 15 গ্রাম। সুতরাং এই মানগুলো আমরা যদি এখানে বসিয়ে দেই, ডব্লিউর মান হচ্ছে 15 আর দেখো জেটের যে মানটা আমরা এখানেও বের করে নিতে পারি, আবার এখানে আমরা লিখতে পারি 27/3 × 96,500 একসাথে লিখতে পারতাম, তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা এভাবে লিখছি। তো এটাকে যদি আমরা গুণ করে লিখি তাহলে উপরে উঠে যাবে। তাহলে 15 × 3 × 96,500 আর নিচে থাকবে কি 27। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। তাহলে এখন আমরা মান বের করে ফেলি। আমাদের উপরে ছিল 15, ব্র্যাকেট দিয়ে নিয়ে একাধিক মান, যেহেতু 15 × 3 × 96,500 ভাগ হবে 27। তাহলে আমরা মান পেলাম 16,833.33 কুলম্ব। এই হচ্ছে তোমার প্রশ্নের সমাধান। আর তুমি যে ধরনের প্রশ্নের উত্তর চেয়েছিলে সেই টাইপের একটি প্রশ্নের সমাধান। তোমার প্রশ্ন ছিল 10 গ্রাম, এখন তুমি 10 গ্রাম ভর দিয়ে অনুরূপ টাইপে
প্রশ্নের সমাধান করে ফেলো আর দেখো আনসার কত আসে, তা অবশ্যই আমাকে জানাবে যে এইভাবে অঙ্কটি তুমি সমাধান করতে পেরেছো কিনা। ধন্যবাদ।